ফকিন্নির বাচ্চা 7 মিনিট গেছে 7 মিনিট গেছে। গরমের মধ্যে কক্সবাজারে যাওয়া একটা ভুল ডিসিশন হলেও চলে যখন গিয়েছি আমাদের ঘোরাফেরা খাওয়া দাওয়া তো করাই লাগবে। সেকেন্ড ডেতে আমরা কি কি করলাম, কি কি খেলাম আর একটা সুন্দর সানসেট দেখতে পেলাম, সবকিছু কিন্তু থাকছে আজকের এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অলসতা কাটিয়ে আমি এই ব্লগটা এডিট করে ফেললাম। আমরা যেহেতু হোটেল কল্লোলে ছিলাম সেখানে কিন্তু আমাদের বুফে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। খাবারের আইটেমও বেশ ভালো ছিল, পরোটা থেকে শুরু করে খিচুড়ি, ফ্রাইড রাইস, চাউমিন অনেক কিছুই ছিল। আমি প্রথমে শুরু করি এই একটু কর্ন স্যুপ দিয়ে, যদিও কর্ন স্যুপ আমার তেমন একটা পছন্দ না, থাই স্যুপই আমি পছন্দ করি। আর এই যে আমি আমার 2টা প্লেট সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আগের ব্লগটাতে আমি তোমাদের বলেছিলাম যে কক্সবাজারের পরোটা ভাজি অনেক মজা, এইখানেও সেম পরোটা ডাল ভাজিটা অনেক মজা ছিল। এরপর আমি একটু চাউমিনটা ট্রাই করি, এটা ঠান্ডা হয়ে গিয়েছিল তাই তেমন একটা মজা লাগতেছিল না আমার কাছে। তাদের ভুনা খিচুড়িটা অনেক মজা ছিল, টিয়াম প্রথমে নেয়নি, এরপর আমি বলার পরে সে যে নিচ্ছিল আর সাথে একটু ডাল নিচ্ছিল। এই ডালটা হয়তো চিকেন দিয়ে করা ছিল, এটা দিয়ে খিচুড়িটা খেতে বেশ ভালোই লাগছিল। তো আমরা গল্প করতে করতে সবাই খাওয়া দাওয়া শেষ করি। আর আরেকটা জিনিস ভালো লেগেছিল, সেটা হচ্ছে তাদের কাছে দই চিড়াও ছিল, যেটা আমার বাবার পছন্দ আর বাবা নিয়েছিল, সেখান থেকে আমি তোমাদেরকে একটু দেখালাম। আর খাওয়া দাওয়া শেষে 1 কাপ চা তো খেতেই হবে। এরপর আমরা রুমে যেয়ে সবাই ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে নিই, কারণ আমরা এখন বের হয়ে যাব। আজকে আমরা কয়েকটা জায়গায় ঘুরতে যাব, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলতে ভুলবে না। এরপরে আমরা একটা অটো নিয়ে বের হয়ে যাই, আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল। আর আমি প্রথমে একটা কথা বলে নেই, আমি কিন্তু জায়গাগুলোর নাম জানি না, মানে আমার নামগুলো মনে নাই, তাই আমি এক্স্যাক্ট লোকেশনগুলো তোমাদেরকে বলতে পারবো না। প্রথমে আমরা যেখানে যাই এখানে অনেক ঝাউ গাছ ছিল আর জায়গাটা খুব সুন্দর ছিল, কিন্তু এত বেশি গরম ছিল আর রোদ ছিল, আমরা বেশি দূর হাঁটতে পারছিলাম না। সামনেই মেবি লাল কাঁকড়া বিচ ছিল, বাট ওই পর্যন্ত যাওয়ার শক্তি আমাদের কারো ছিল না। আমরা জাস্ট এখানে ছায়ার মধ্যে দাঁড়ায় কিছু ছবি টবি তুলে আমরা ব্যাক করি আবার। এরপরে চলে আসি আমরা ভাইরাল একটা প্লেসে, মানে এই প্লেসের অনেক ভিডিও টিকটক ফেসবুকে আমি দেখেছি, আর এইখানে অনেক বাতাস ছিল আর শান্তি লাগছিল, ছায়াও ছিল। এরপর আমরা দোলনায় শুয়ে বসে অনেক টাইম স্পেন্ড করি এখানে। ফকিন্নির বাচ্চা মানুষের উপকার করলে কখনো দাম পাওয়া যায় না, এটা তার একটা প্রমাণ ছিল। এরপর সেখান থেকে আমরা চলে যাই ইনানি বিচের দিকে, আর সেখানে যে আমরা আগে একটা ডাব খাই, কারণ অনেক কষ্ট হচ্ছিল আমাদের, গরম আর রোদ ছিল যে আমরা বিচ পর্যন্ত যেতেই পারছিলাম না। প্রত্যেকবার অর্ধেক যেয়ে ব্যাক করছিলাম, এইবারও সেম। তবে টিয়াম বলছিল ওর এখানে বোট রাইড করবে, তো সেটাই আমরা যাই। আর এখানে অনেক বাতাস ছিল তাই রোদটা তেমন একটা গায়ে লাগছিল না। এদিকে তো খুব ভাবসাব নিয়ে আমরা দুজন উঠেছি, আমরা এটা চালাবো, কিন্তু এই হাতে যেটা ধরাই দিল এইটা এত বেশি ভারী ছিল, আমার অনেক কষ্ট হচ্ছিল এটা নিয়ে আগাতে। এরপরে আমরা উল্টা পাল্টা দিকে যাচ্ছিলাম, আর বেটা চিল্লাইতেছিল, বলতেছিল যে আপু ওদিকে যায়েন না, ওদিকে হচ্ছে জোয়ার আসলে পানি বাড়বে, আপনারা পরে আসতে পারবেন না, আরো ভয় দেখাচ্ছিল। এরপরে কোনো রকম অনেক কষ্টে আমরা পাড়ে আসি। এরপরে ভাইয়া আমাদের নৌকা টেনে নিয়ে আমাদের দুজনকে নামায়। এরপর আমি নেমে গেলেও টিয়ামকে নিয়ে বেটা একটু ঘুরে আনছে, কারণ আমরা একদমই ঘুরতে পারিনি। 30 মিনিটের জন্য এটা নিয়েছিলাম, 5 মিনিটও ঠিক মতো ঘুরতে পারিনি আমরা, তাই ওকে নিয়ে একটু ঘুরে টুরে আসি। এরপর বিকাল 4টা সাড়ে 4টার দিকে আমরা ব্যাক করি, আর আমাদের সাথে যেহেতু বাবাও ছিল, বাবার গরমে কষ্ট হচ্ছিল আর হচ্ছে ক্ষুধাও লেগে গেছিল, কারণ বিকাল হয়ে গেছে। এরপরে আমরা চলে যাই কলাতলি রেস্তোরাঁতে। প্রথমে তারা আমাদের হাত ধোয়ার জন্য এরকম গরম পানির মধ্যে লেবু দিয়ে দেয়, আর এরপরে আমরা খাবার অর্ডার করে দিই। আমরা নিয়েছিলাম একটা ভর্তার প্লেটার, যেখানে কয়েক রকমের ভর্তা ছিল, শাক ছিল, ভাজি ছিল। নিয়েছিলাম একটা লইট্টা ফ্রাই, কোরাল মাছ, আর আব্বুর জন্য নিয়েছিলাম রূপচাঁদা মাছ, আর সাথে ডালও নিয়েছিলাম, যেটার ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। ভর্তা আমার খুবই পছন্দের, আমি সব রকম ভর্তা একটু একটু করে নিচ্ছিলাম। ভর্তাগুলোর মধ্যে বেগুন ভর্তা, আলু ভর্তা, টমেটো ভর্তা এগুলো ছিল। আর আমার যেহেতু ভর্তা ঝাল ঝাল পছন্দ, এখানের ভর্তাগুলো তো ঝাল একটু কম ছিল, বাট মোটামুটি ভালো ছিল। আমরা এক্সট্রা করে একটা ছুরি শুটকি ভর্তা নিয়েছিলাম। আমাদের বাসায় ছুরি শুটকি ভর্তা বানালে আমি দেখেছি যে পাটাতে বেটে তারপর ভর্তা বানায়, বাট এখানে পিস ছিল, মানে এগুলো ভেজে তারপর কেটে তারপরে ভর্তা বানানো হয়েছে, কিন্তু টেস্ট আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল এটার। আর ইদানিং আমি মাছ একদমই খেতে পারি না, আমার কেন জানি মাছের নর্মাল স্মেলটাই আমি নিতে পারি না। তারপর এখানে যখন গিয়েছি, মানে কক্সবাজারে গিয়েছি, আর মাছ খাবো না, এখানে গিয়েও যদি মাংস খাই তাহলে তো মান সম্মান থাকে না। বাট সত্যি কথা বলতে মাছটা অনেক ফ্রেশ ছিল, তাই আমি কোনো রকমের স্মেল পাই নাই। আর এই লইটা মাছের ফ্রাইটা অনেক মজা ছিল, ডাল দিয়ে এই ফ্রাইটা দিয়ে খেতে খুব ভালো লাগছিল। আর এই যে আমার প্লেট, আমার বাবা রূপচাঁদা মাছের মাথাটা আমাকে দিয়েছে খাওয়ার জন্য। তাদের প্রত্যেকটা খাবারের টেস্টই ভালো ছিল, কিন্তু ভর্তাগুলো যদি একটু ঝাল হতো তাহলে আর একটু মজা লাগতো। এরপরে তারা একটা বড়ে আচার আমাদেরকে
এক্সট্রা দিয়েছিল, মানে কমপ্লিমেন্টারি হিসেবে সার্ভ করেছিল। এইটা এত মজা ছিল, এরপরে আমরা এক্সট্রা তাদের কাছে কিনতে চাই কিন্তু তারা আমাদেরকে ফ্রিতেই দিয়ে দেয়। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই আবার লাবণী বিচে, কারণ আমরা আজকে সানসেট দেখব। প্রথম দিন আমরা সানসেটটা দেখতে পারিনি, আর এই যে আস্তে আস্তে শুরু হয় সানসেট, আমি বাবা আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, আর এই তো খুব সুন্দর একটা দৃশ্য আমরা উপভোগ করি সবাই মিলে। গরমে আমাদের কষ্ট হলেও আমরা ফ্যামিলির সবাই মিলে ভালো একটা সময় কাটিয়েছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।